এ পর্যায়ে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর যে শর্তাবলী রয়েছে এই শর্তাবলী নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এর 7টি শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে আল ইলম, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে ইলম অর্জন করা। 2 নম্বর হচ্ছে দৃঢ় বিশ্বাস, যা সন্দেহের বিপরীত। 3 নম্বর হচ্ছে ইখলাস বা একনিষ্ঠতা, যা শিরকের বিপরীত। 4 নম্বর হচ্ছে আসিদক, যা মিথ্যার বিপরীত। 5 নম্বর হচ্ছে আল মুহাব্বা, যা ঘৃণার বিপরীত বা অপছন্দ করা এর বিপরীত। 6 নম্বর হচ্ছে আল ইনকিয়াদ তথা আত্মসমর্পণ, যা পরিত্যাগ করার বিপরীত। 7 নম্বর হচ্ছে আল কবুল, অর্থাৎ গ্রহণ করা, যা প্রত্যাখ্যান করার বিপরীত। এই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্ত। তো লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রথম শর্ত হচ্ছে ইলম, আল ইলম, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে ইলম অর্জন করা। ইলম কাকে বলে? ইলম হচ্ছে কোনো বিষয়কে সুদৃঢ়ভাবে উপলব্ধি করাকে বোঝায়। আর শরীয়তের পরিভাষায় প্রমাণাদি সহ সত্যের সন্ধান লাভ করাকে ইলম বলে। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে ইলম অর্জন করা, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রথম শর্ত। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে বলতেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম, ইলম অর্জন করো, আন্নাহু, নিশ্চয় তিনি, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। ওয়াস্তাগফির লিযানবিকা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল্লাহু ইয়ালামু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াস্তাগফির লিযানবিকা, আর আপনি আপনার নিজের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করুন। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নারী এবং মুমিন পুরুষের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাথওয়াকুম, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যাবর্তন স্থল এবং আশ্রয়স্থল জানেন। এটা সূরা মুহাম্মদে বর্ণিত হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফের 86 নম্বর আয়াতে বলতেছেন, ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, তবে যারা জেনে হকের সাক্ষ্য দেয় তারা ব্যতীত। এখানে হক বলতে আসলে কি বোঝায়? হক কাকে বলে? এখানে হক অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর জেনে ওহুম ইয়ালামুন মানে জেনে বুঝে তারা কি করে? সাক্ষী দেয়। আর জেনে অর্থ হচ্ছে মুখে যা উচ্চারণ করেছে তার অর্থ বুঝে ও উপলব্ধি করে স্বীকার করেছে, এটা বোঝানো হয়েছে। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটি বলতেছেন, ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, তবে যারা জেনে হকের সাক্ষ্য দেয় তারা ব্যতীত। এখানে হক দ্বারা উদ্দেশ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর জেনে বুঝে যে তারা সাক্ষী দেয়, জেনে বুঝে অর্থ হচ্ছে মুখে যা উচ্চারণ করেছে তার অর্থ বুঝে ও উপলব্ধি করে এবং স্বীকারও করে। এই বিষয়ে মুস্তাদ আহমেদের মধ্যে হাদিসও আসছে, সেটা হচ্ছে 835 নম্বর একটি হাদিস, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু, মান মাতা, যে ব্যক্তি মারা গেল, ওয়া হুয়া ইয়ালামু, এবং সে ইলম অর্জন করলো, আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো ইলাহা নেই, এই ইলম তার ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করলো। তাহলে হাদিস দ্বারাও প্রমাণিত হয়ে গেল। আর এই হাদিসটি বর্ণনা করেছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। এই কালেমার 2টি রুকন রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ এর 2টি রুকন রয়েছে, একটি হচ্ছে হাবাচক, আরেকটি হচ্ছে নাবাচক। লা ইলাহা এটা হচ্ছে হাবাচক, অর্থাৎ আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় তার অস্বীকার করা। লা ইলাহা অর্থাৎ কি? আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় তা অস্বীকার করা। ইল্লাল্লাহ, সকল প্রকার ইবাদা শুধুমাত্র শরীকবিহীন এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খালেস করা। তাহলে একটি হচ্ছে হাবাচক, আরেকটি হচ্ছে নাবাচক। শুধুমাত্র নাবাচক এর মাধ্যমে বা হাবাচক এর মাধ্যমে তাওহীদ পূর্ণ হয় না, বরং হাবাচক ও নাবাচক দুইয়ের সমন্বয়েই কেবল তাওহীদ পূর্ণ হয়। সুতরাং
লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহা নেই। সুতরাং সকল প্রকার ইবাদতের হকদার কেবলমাত্র এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ ব্যতীত যাদের সাথে ইবাদত সম্পৃক্ত করা হয় সেই ইলাহা হচ্ছে সবচেয়ে বড় বাতিল ইলাহা, সবচেয়ে গুমরা ইলাহা। তাহলে আমরা আলোচনা করলাম লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রথম শর্ত, সেটা হচ্ছে ইলম, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে ইলম অর্জন করা। এর দুটি দিক রয়েছে। এরপরে এই যে ইলম অর্জন করতে হবে এই বিষয়ে আমরা কোরআনের আয়াত এবং হাদিস পেশ করলাম। দ্বিতীয় যেই শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ সেটা হচ্ছে দৃঢ় বিশ্বাস। আর দৃঢ় বিশ্বাস হচ্ছে জ্ঞানের পূর্ণতা আর সন্দেহ সংশয়ের বিপরীত। সুতরাং আপনাকে এই কালেমার সমর্থনে সুনিশ্চিত এবং অকাট্য বিশ্বাসী হতে হবে, যার মধ্যে কোনো সন্দেহ সংশয় থাকবে না। কেননা এই ধারণার পূর্ণ ও নিশ্চিত বিশ্বাস ব্যতীত ঈমান কোনো উপকারে আসে না। সুতরাং যখন তার মধ্যে সংশয় সন্দেহ প্রবেশ করবে তখন তা কিভাবে উপকারে আসতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এ থেকে পানাহা চাই। তো আমাদেরকে যে দৃঢ় বিশ্বাসী হতে হবে এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি ওয়া উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা, মুমিন তো কেবল তারাই, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর কোনো সংশয় সন্দেহ করে না, কোনো সন্দেহ করে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা বলতেছেন, তারা আল্লাহর প্রতি মানে রাসূলের প্রতি মানে এরপরে কোনো সংশয় সন্দেহ পোষণ করে না। তাহলে আমরা দ্বিতীয় শর্তটা এখানে পেলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাহাদু, এবং তারা জিহাদ করে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের মাল এবং জান এবং মাল দ্বারা, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়, উলাইকা হুমুস সাদিকুন, আর এরা হচ্ছে সত্যবাদী মুমিন, এরা হচ্ছে সত্যবাদী। তাহলে আমরা যেটা বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এর দ্বিতীয় যেই শর্ত রয়েছে সেটা হচ্ছে দৃঢ় বিশ্বাস। দৃঢ় বিশ্বাসের বিপরীত হচ্ছে সন্দেহ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে বলছেন এই সন্দেহ পোষণ মুমিনরা করে না। তাহলে উল্লেখিত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমানের সত্যায়নের ক্ষেত্রে সংশয়হীনতাকে শর্ত করা হয়েছে। কেননা সংশয় পোষণ করাটাই হচ্ছে মুনাফিকি। আর হাদিস দ্বারা দলিল হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এবং আমি আল্লাহর রাসূল, কোনো সংশয় ছাড়া যে এই অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে আল্লাহ রাসূল এখানে কি বলতেছেন? আল্লাহ রাসূল বলতেছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এবং আমি আল্লাহর রাসূল, কোনো সংশয় ছাড়া যে এই অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, যেই ব্যক্তি সে যেই হোক না কেন, সংশয় ছাড়া যদি কোনো ব্যক্তি এই অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এটা সহিহ মুসলিমের ঈমান অধ্যায়ে প্রথম হাদিসগুলোতে আছে, 27-28 নম্বর হাদিসে পাওয়া যাবে। তৃতীয় যেই শর্তটি রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে ইখলাস বা একনিষ্ঠতা, যা শিরকের বিপরীত। ইখলাস শব্দের অর্থ হচ্ছে পরিচ্ছন্ন করা, নিষ্কলুষ করা, বা কোনো জিনিসকে যুক্ত করা ও একক করা, বা দোষ ত্রুটি থেকে মুক্ত করা। ইখলাসের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের নিয়তকে শিরকের সকল কালেমা থেকে মুক্ত রাখা। ইখলাসের দলিল হচ্ছে সূরা জুমারের 3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা লিল্লাহিদ দীনুল খালিস, সাবধান, আল্লাহর জন্যই খালেস দিন, আল্লাহর জন্যই খালেস দিন, একনিষ্ঠ দিন আল্লাহর জন্যই। এরপরে সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে এই আদেশ দেওয়া হয়েছিল যে তারা একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, একনিষ্ঠভাবে, এককভাবে, কোনো অন্য কিছু না, কোনো মাধ্যম বা হেন তেন অন্য কারো কাছে বা একটা মাধ্যম তৈরি করা, এগুলো না,
একনিষ্ঠভাবে, মুখলিসিনা একনিষ্ঠভাবে তার ইবাদত করবে, মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এবং সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে, এটাই হচ্ছে সঠিক দিন। যালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হচ্ছে সঠিক দিন, প্রতিষ্ঠিত দিন। এটা এই ইখলাস সম্পর্কে হাদিস রয়েছে, সহিহ বুখারীর 99 নম্বর হাদিস। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন যে কিয়ামতের দিন আমার শাফায়াত লাভে ধন্য ওই ব্যক্তি যে একনিষ্ঠ অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যে একনিষ্ঠ অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। তাহলে একনিষ্ঠতা, লা ইলাহা ইল্লাল্লাহ এর আরেকটি শর্ত পাওয়া গেল, এটা হচ্ছে তৃতীয় শর্ত। এ বিষয়ে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ইসলামের মূল হলো সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর যে তার ইবাদত লোকদের প্রদর্শন করবে ও এর দ্বারা প্রশংসা তালাশ করবে, তবে সে তার লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্যকে বাস্তবায়ন করল না। ইবনে তাইমিয়ার বক্তব্য। এরপরে চতুর্থ হচ্ছে, আচ্ছা, এখানে ইবনে তাইমিয়া যেই কথাটি বলছেন যে ইখলাসের বিপরীত হচ্ছে শিরিক, মানুষকে দেখানো। মানে যদি কোনো ব্যক্তি এই কাজটা করে যে মানুষের প্রশংসা তালাশ করে, তারপরে মানুষকে দেখানোর জন্য কাজ করে, এটা হচ্ছে ইখলাসের বিপরীত। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এখানে এটাই বলতেছেন যে ইসলামের মূল হলো সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর যে তার ইবাদত লোকদেরকে প্রদর্শন করবে, তার ইবাদত লোকদেরকে প্রদর্শন করবে, মানুষকে দেখাবে ও এর দ্বারা প্রশংসা তালাশ করবে, প্রশংসা খুঁজবে, তবে সে তার লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যকে বাস্তবায়ন করলো না। তাহলে আমরা এখানে প্রমাণ পেশ করলাম লা ইলাহা ইল্লাল্লাহ এর আরেকটি শর্ত হচ্ছে ইখলাস। ইখলাস ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্ত পূরণ হবে না। চতুর্থ বিষয় হচ্ছে আসিদক। আসিদক হচ্ছে সত্যতা, যা মিথ্যার বিপরীত। সিদ কথা, বাস্তবতার অনুগামী হওয়া। সুতরাং এই কালেমার ঘোষণাটা অন্তর থেকে যথার্থতার সাথে বলা, আর জিহ্বা অন্তরেরই অনুগামী। জিহ্বা কি হয়? অন্তরের অনুগামী হয়। আর যদি সে মুখে প্রকাশ্যভাবে তা স্বীকৃতি দেয় কিন্তু গোপনে মিথ্যাবাদী হয়, তাহলে সে মুনাফিক। নিফাক হচ্ছে সত্যকে প্রকাশ করা এবং মিথ্যাকে গোপন করা, অথবা ঈমানকে প্রকাশ করা, কুফুরকে গোপন করা। সিদকের দলিল কি? সিদকের দলিল হচ্ছে সূরা আনকাবুতের 1 এবং 3 নম্বর আয়াত, 1 থেকে 3 নম্বর আয়াত, এবং সূরা জুমারের যে 33 নম্বর আয়াত রয়েছে সেখানেও আছে। সূরা জুমারের 33 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। যারা সত্য এনেছে এবং যারা সত্যকে সত্য বলে মেনে নিয়েছে তারাই তো মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা জাআ বিস-সিদকি, নিশ্চয় যারা সত্য এনেছে, ওয়া সাদ্দাকা বিহি, এবং তার দ্বারা সত্যায়ন করেছে, উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হচ্ছে মুত্তাকি। সত্যকে এখানে মেনে নিয়েছে অর্থ হবে। হাদিসেও এর দলিল রয়েছে এই সিদকের বিষয়ে। এই সিদকের বিষয়ে সহিহ বুখারীর 16 নম্বর হাদিস আছে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন যে কোনো ব্যক্তি অন্তর থেকে সত্যতা সহকারে সাক্ষ্য দেয় যে নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, বিসিদকি এখানেও আছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর আরেকটি শর্ত হচ্ছে আসিদক, মানে এই যে সাক্ষীটা দিচ্ছে এটা সত্য সাক্ষী দিতে হবে। সে যখন সাক্ষী দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, এটা সত্যিই তাকে মানে সত্যতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। এ বিষয়ে আরেকটা আয়াত যেটা বলছিলাম সেটা হচ্ছে সূরা আনকাবুতের 1 থেকে 3 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু, মানুষ কি ধারণা করেছে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন,
যে তারা শুধু বলবে যে আমরা আল্লাহর প্রতি আমান্না, আমরা ঈমান এনেছি, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। মানুষকে এটা ধারণা করতেছে। ওয়াহুম লা ইফতানুন, আর তাদেরকে পরীক্ষা করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এখন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অবশ্যই আমি পরীক্ষা করেছিলাম তাদের পূর্ববর্তীদেরকে। ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জেনে নেবেন যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। অর্থাৎ যদি কোনো ব্যক্তি দাবি করে আমান্না, আমরা ঈমান এনেছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনি এমনি ছেড়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অবশ্যই তাদের পূর্ববর্তীদেরকে আমি পরীক্ষা করেছিলাম। অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করব। ওয়াহুম লা ইফতানুন, তারা পরীক্ষিত হবে না। তারা কি এরকম মনে করে ঈমান আনছে এই কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতেছেন, আল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, তাহলে সত্যবাদী এবং মিথ্যাবাদী এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখবেন। এখন যদি কোনো ব্যক্তি মিথ্যা সাক্ষী দেয়, লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার লা ইলাহা ইল্লাল্লাহ এই শর্ত বাতিল হয়ে যাবে। তাকে এই সত্য সাক্ষী দিতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নম্বর হচ্ছে আল মুহাব্বাহ, অর্থাৎ ভালোবাসা। মুহাব্বত আনন্দদায়ক কোনো জিনিস, কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি অন্তরের আকর্ষণকে বলা হয়ে থাকে। আর তার বিপরীত হচ্ছে অপছন্দ অন্তরের ঘৃণা, বিরক্তি ও দূরবর্তিতাকে বোঝানো হয়ে থাকে। মুহাব্বতের দলিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 165 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, মানুষের মাঝে কিছু সংখ্যক এমনও রয়েছে যে আল্লাহর বদলে অন্য কিছুকে তারা সমকক্ষ করে থাকে। আন্দাদ করে থাকে, সমকক্ষ করে থাকে। কিভাবে সমকক্ষ করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউহিব্বুনাহুম কাহুব্বালিল্লাহ, তারা তাদেরকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার নেই। অর্থাৎ তারা আল্লাহকে যেরকম ভালোবাসার প্রয়োজন ছিল, এই ভালোবাসাটা তারা অন্য একজনকে ভালোবাসতেছে। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইউহিব্বুনাহুম কাহুব্বালিল্লাহ, তারা আল্লাহকে ভালোবাসার নেই ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু, কিন্তু যারা মুমিন তাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন যে আসাদ্দু হুব্বালিল্লাহ, তো আল্লাহ রাব্বুল আলামিনকে তারা কি করেন? বেশি ভালোবাসে। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের মতো যদি অন্য কাউকে ভালোবাসা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আন্দাদ হিসাবে ঘোষণা করেছে। আল মুহাব্বাতে আল্লাহ রাব্বুল আলামিন শিরিক হিসাবে এখানে উপস্থাপন করেছেন, আন্দাদ করে, সমকক্ষ করে, যেটা শিরিক, কুফরে আকবার। আল মুহাব্বা, এই মুহাব্বা যদি আল্লাহর জন্য একচ্ছত্রভাবে না হয়, তাহলে তার লা ইলাহা ইল্লাল্লাহর যে শর্ত রয়েছে এটা পূরণ হচ্ছে না। তাহলে আমরা কোরআনের আয়াত থেকে জানতে পারলাম 165 নম্বর আয়াত 2 নম্বর সূরা বাকারার যে ভালোবাসা একমাত্র আল্লাহর জন্যই হতে হবে। কোনো মানুষকে ভালোবাসলেও আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আর আল্লাহর মতো করে যদি সেম অন্য কাউকে কেউ ভালোবাসে, তাহলে এটা শিরক হয়ে যাবে, আন্দাদ হয়ে যাবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, যে মানুষের মাঝে কিছু সংখ্যক এমনও রয়েছে যে আল্লাহর বদলে অন্য কিছুকে তার সমকক্ষ মনে করে। তারা সমকক্ষ কীভাবে করে? আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করে দিচ্ছেন, ইউহিব্বুনাহুম কাহুব্বালিল্লাহ, তারা তাদেরকে ওই রকম ভালোবাসে আল্লাহকে যেরকম ভালোবাসা দরকার ছিল, মানে আল্লাহর ভালোবাসার নেই, তারা তাদেরকে ভালোবাসে। এরা হচ্ছে যারা শিরিক করে, আন্দাদ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি মুমিনদের সম্পর্কে বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু, কিন্তু যারা মুমিন, ইমানের বিপরীত কি? কুফর। যারা কুফরি করে তারা আল্লাহরকে ভালোবাসা নেই, অন্যকে ভালোবাসে। কিন্তু মুমিনরা কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু, কিন্তু যারা মুমিন, আসাদ্দু হুব্বালিল্লাহ, তারা আল্লাহকে অধিক পরিমাণে বেশি ভালোবাসে, আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহর চাইতে কাউকে বেশি তারা ভালোবাসতে পারে না। পরে সহিহ মুসলিমের 16 নম্বর একটি হাদিস রয়েছে। হাদিসের দ্বারা দলিল কি? হাদিসের দ্বারা দলিল হচ্ছে মুহাব্বতের বিষয়টা। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3টি বিষয় যার মধ্যে রয়েছে সে ঈমানের স্বাদ পেয়েছে বা পাবে। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সব কিছু থেকে তার নিকট বেশি প্রিয় হওয়া, বেশি ভালোবাসা হওয়া,
ঠিক আছে, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবে। 1 নাম্বার, কোনো ব্যক্তিকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা কুফরি থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কুফরি করা থেকে বা শিরিক করা থেকে নিষ্কৃতি দেওয়ার পর পুনরায় কুফরিতে ফিরে যাওয়াকে সেভাবে অপছন্দ করে, যেভাবে অপছন্দ করে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে। এই 3টি কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে বা সে পেয়েছে। তাহলে 1 নাম্বার কি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য সব কিছু থেকে তার নিকট বেশি প্রিয় হওয়া। হ্যাঁ। 2 নাম্বার হচ্ছে কোনো ব্যক্তিকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কুফরি করাকে, হ্যাঁ, পুনরায় কুফরিতে ফিরে যাওয়াকে সেভাবে অপছন্দ করা যেভাবে অপছন্দ করা হয় নিজেকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার বিষয়টা। এই 3টি কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে তাহলে সে ঈমানের স্বাদ পাবে। এখানে আমরা যে বিষয়টা আলোচনা করতেছিলাম আল মুহাব্বা, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে। এমনকি নিজের জান মাল সম্পদ যা কিছু আছে সব কিছু থেকে যদি বেশি ভালোবাসতে কেউ পারে, এই 3টি কাজ যেটা বললাম সহিহ বুখারীতে আল্লাহ রাসূল যেটা বললেন, এটা যদি কেউ করতে পারে তাহলে এই ব্যক্তি ঈমানের স্বাদ সে অনুভব করতে পারবে। তাহলে আমরা 5ম প্রকার যেটা রয়েছে আল মুহাব্বা, এই লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত, এটা আমরা পেয়ে গেছি, দলিল সহকারে পেয়ে গেছি কোরআনের আয়াত এবং হাদিস। এরপরে 6ষ্ঠ প্রকার হচ্ছে আল ইনকিয়াদ তথা আত্মসমর্পণ, যা পরিত্যাগ করার বিপরীত। ইনকিয়াদ বলা হয়, ইনকিয়াদ শব্দের অর্থ হচ্ছে বিনয়ী হওয়া, অবনত হওয়া। যেমন আরবিতে ব্যবহৃত হয় আমি তার উপরে শক্তি প্রয়োগ করাই সে আমার বশ্যতা স্বীকার করল এবং আনুগত্য স্বীকার করে নিল। এখানে ইনকিয়াদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর নিকট আত্মসমর্পণ করা এবং প্রকাশ্যভাবে যা নির্ধারণ করে কোনো কিছু বাদ না দিয়ে তা মেনে নেওয়া। আর প্রায়োগিক অর্থে তাওহীদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আত্মসমর্পণ করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিতাব এবং সুন্নাহ নিয়ে এসেছেন আনুগত্যের মাধ্যমে তার বশ্যতা স্বীকার করা। আর তা প্রমাণিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ফরজ করেছেন তা বাস্তবায়নের মাধ্যমে এবং যা হারাম করেছেন তা পরিত্যাগ ও দূরে থাকার মাধ্যমে, এবং বশ্যতা স্বীকার ব্যতীত লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকারও কোনো উপকারে আসবে না। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 22 নম্বর আয়াতে বলতেছেন ওয়া মান ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি, আর যে তার চেহারাকে আল্লাহর প্রতি সমর্পণ করে, ইউসলিম সমর্পণ করে, ওয়া হুয়া মুহসিনুন এবং সে সৎকর্মপরায়ণ, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, তবে সে মজবুত হাতল ধারণ করল। সূরা লুকমানের 22 নম্বর আয়াত। আমি আবার বলছি, যে তার চেহারাকে আল্লাহর প্রতি সমর্পণ করে এবং সে সৎকর্মপরায়ণ হয় তবে সে মজবুত হাতল ধরল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলতেছেন ওয়া মান ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি, যে তার চেহারাকে আল্লাহর প্রতি সমর্পণ করে। এখানে এই যে আয়াতটা রয়েছে এই আয়াত সম্পর্কে সাহাবীদের মন্তব্য রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে মজবুত হাতল ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে মজবুত হাতল ধরল। এই মজবুত হাতল বলতে আসলে কী বোঝায় তারা এখানে বলেছেন যে তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর আরেকটি শর্ত পেয়ে গেলাম, সেটা হচ্ছে 6 নম্বর শর্ত, যেটা হচ্ছে আল ইনকিয়াদ তথা আত্মসমর্পণ, যা পরিত্যাগ করার বিপরীত। 7 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্ত হচ্ছে আল কবুল, অর্থাৎ গ্রহণ করা, যা প্রত্যাখ্যান করার বিপরীত। আল কবুল গ্রহণ করা, গ্রহণ করা মানে কি? কোনো জিনিস পেয়ে সন্তুষ্ট থাকা, অর্থাৎ আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহকে পেলাম, তাওহীদকে পেলাম, এটা পেয়ে সন্তুষ্ট থাকা। আর এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ করা এবং এর মাধ্যমে যা নির্ধারিত হয় এবং যে অর্থ প্রদান করে তা অন্তর দ্বারা, জিহ্বা দ্বারা এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা মনে প্রাণে গ্রহণ করা, যা হচ্ছে প্রত্যাখ্যানের বিপরীত।
সুতরাং যদি কেউ অহংকার করে অথবা হিংসা করে অথবা অন্য কোনো কারণে এর দাবির কোনো একটি অংশ পরিত্যাগ করে, লা ইলাহা ইল্লাল্লাহর দাবির কোনো একটি অংশ পরিত্যাগ করে, এই কাজটা যদি সে করে, তবে সে কবুল তথা গ্রহণের যে শর্তটি, এই শর্তটি সে বাস্তবায়ন করল না। এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে যে কবুল মানে গ্রহণ করা, এর বিপরীত হচ্ছে প্রত্যাখ্যান করা। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফফাতের 35 নম্বর আয়াতে বলতেছেন যে ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তাদেরকে বলা হয় তোমরা বলো, তাদেরকে বলতে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তাকবিরুন, তারা কি করে? অহংকার করে। তারা অহংকার করে। এরা এমন বিদ্রোহী ছিল, যখন এদেরকে বলা হতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোনো ইলাহা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তারা অহংকারে ফেটে পড়ত। এরা বলতো ওয়ায়াকুলুনা, তারা বলতো আইন্না লাতারিকু আলিহাতানা লিশাইরিম মাজনুন, তারা বলতো আমরা কি একজন পাগল কবির কথায় আমাদের ইলাহাদেরকে ছেড়ে দিব? সুতরাং তারা কবুল করতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাওহীদের বাণী নিয়ে আসছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর বাণী নিয়ে আসছিলেন, তাদেরকে যখন বলা হলো বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তারা বলেছিল আমরা কি একজন পাগল কবির কথায় আমাদের ইলাহাদের আনুগত্য ছেড়ে দেব? হ্যাঁ, এরকম ভাষা তারা ব্যবহার করেছিল, অর্থাৎ তারা কবুল করতে পারে নাই, বরং তারা পরিত্যাগ করেছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর আরেকটি শর্ত হচ্ছে কবুলিয়াত, লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ করা, যেটা সমস্ত নবীগণ দাওয়াত দিয়েছিলেন তাদের উম্মাহকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী, তিনি আমাদেরকে এই উম্মাহকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছিলেন। কেউ কবুল করেছেন, কেউ প্রত্যাখ্যান করেছেন। এই লা ইলাহা ইল্লাল্লাহকে কবুল করতে হবে, গ্রহণ করতে হবে। সুতরাং এই কালেমাকে মৌখিক ও আন্তরিকভাবে গ্রহণ করা আবশ্যক। অতএব যে এটাকে গ্রহণ করবে না এবং প্রত্যাখ্যান করবে এবং এক্ষেত্রে অহংকার করবে, সে একজন কাফির। যেরকমভাবে কুরাইশের যে কুফফার ছিল, এই কুফফাররা এটাকে গ্রহণ না করে গর্ব অহংকার বশত প্রত্যাখ্যান করেছিল, এরকম প্রত্যাখ্যান যে করবে সে হচ্ছে কুফফার, সে হচ্ছে কাফের। তার নাম যেই হোক না কেন, আবদুল্লাহ, আরও আব্দুর রহমান, সাইফুল, যাই হোক না কেন, সে একজন মুরতাদ হয়ে যাবে যদি নিজেকে ইসলাম দাবি করে। আর যদি সে লা ইলাহা ইল্লাল্লাহকে কবুল না করে, তাহলে তার ইসলাম গ্রহণ করা হবে না। তাহলে আমরা এখানে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর যে শর্ত আছে 7টি, এই শর্ত আমরা আলহামদুলিল্লাহ বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি। এরপর আমরা ইনশাআল্লাহ আলোচনা করতে যাচ্ছি যে ইসলাম বঙ্গের যে বিষয়গুলি আছে, এগুলো ইনশাআল্লাহ আমরা আলোচনা করব।